বাসর রাতে অপমান, 5 বছর পর 500 গাড়ির বহর। অহংকার ভাঙার এই গল্প শেষ পর্যন্ত না শুনলে ভুল করবে। বিয়ের রাতে বাসর ঘরে ঢুকেই রিয়া তার স্বামীর গালে কষে থাপ্পড় মেরে বলেছিল, তোর দাম আমার পোষা কুকুরের থেকেও কম। কিন্তু ঠিক 5 বছর পর সেই মানুষটাই যখন 500 গাড়ির বহর আর হেলিকপ্টার নিয়ে রিয়ার দেউলিয়া প্রাসাদের সামনে নামল, তখন অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। এরপর যা ঘটল তা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। শহরের দাপুটে বিজনেসম্যান শ্রমিক সেনের একমাত্র মেয়ে রিয়া সেন। টাকার গরমে মানুষকে মানুষ মনে করা তার স্বভাব নয়। অন্যদিকে নীল, একজন সাধারণ অনাথ ছেলে। ব্যবসায়িক ঋণের চাপে পড়ে শ্রমিক সেন বাধ্য হয়ে মেয়েকে নীলের সাথে বিয়ে দেন। নীলের একটাই অপরাধ, সে ছিল গরিব। বাসর রাতে কাঁপতে কাঁপতে নীল ঘরে ঢুকতেই দেখে রিয়া মদের গ্লাস হাতে জানালার পাশে দাঁড়িয়ে। নীল কাছে যেতেই চড়। রিয়া ঠান্ডা গলায় বলল, পা ছোঁয়ার চেষ্টা করবি না, এই নে তোর বিয়ের উপহার। সে নীলের মুখের উপর ছুঁড়ে দিল এক বান্ডিল ছেঁড়া টাকা আর এক বাটি এঁঠো খাবার। রিয়া বলল, তুই আমার স্বামী নোস, তুই এই বাড়ির সবচেয়ে নিচু গোলাম। কাল থেকে আমার কুকুরের ঘর পরিষ্কার করবি আর রাতে বারান্দায় শুবি। কেউ জানলে যে তুই আমার স্বামী, তোর জ্যান্ত কবর দেব। অপমানে নীল কাঁপছিল, তবুও শান্ত গলায় বলল, টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু সম্মান কেড়ে নেওয়া যায় না। আজ থেকে আমি তোমার জীবনের সেই অভিশাপ হব যা তুমি সারা জীবন ভুলতে পারবে না। সেই রাতেই রিয়া তাকে বৃষ্টির মধ্যে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। 5 বছর কেটে যায়। রিয়া ছিল তার দামি লাইফস্টাইল আর বন্ধুদের নিয়ে ব্যস্ত, কিন্তু ভাগ্য কাউকেই ছাড়ে না। হঠাৎ শ্রমিক সেন জড়িয়ে পড়েন এক ভয়ঙ্কর শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে। ফ্যাক্টরি সিজ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সব শেষ। যাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল রাজীব, সেই দুর্দিনে রিয়াকে ছেড়ে চলে যায়। শেষ আঘাত আসে যখন সেন ম্যানশন নিলামে ওঠার নোটিশ আসে। যে বাড়ি একদিন অহংকারের প্রতীক ছিল, আজ তা হাসির পাত্র। একদিন হঠাৎ আকাশ কাঁপিয়ে 4টে প্রাইভেট হেলিকপ্টার চক্কর দিতে শুরু করে। রাস্তায় সারি সারি কালো বিলাসবহুল এসইউভি। পুরো শহরের মিডিয়া হাজির। এক নাম সবার মুখে, দ্য শ্যাডো কিং, যে গত 2 বছরে দেশের অর্থনীতি বদলে দিয়েছে। হেলিকপ্টার থেকে নামল এক দীর্ঘকায় পুরুষ, 5 লাখ টাকার ব্ল্যাক স্যুট, চোখে প্ল্যাটিনাম ফ্রেমের চশমা। সে আর কেউ নয়, নীল। আজ সে আর নীল নয়, সে বিশ্বের ধনকুবের এনডি আরিয়ান। রিয়া ভিড়ের মাঝে দাঁড়িয়ে পাথরের মতো তাকিয়ে রইল। হঠাৎ দৌড়ে গিয়ে নীলের পা জড়িয়ে ধরল। রিয়া কাঁদতে কাঁদতে বলল, নীল, আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করো, এই বাড়িটা বাঁচাও, আমার বাবাকে রাস্তায় নামিও না। নীল চুপচাপ পকেট থেকে বের করল একটা ছেঁড়া 500 টাকার নোট। নীল বলল, মনে আছে রিয়া, তুমি বলেছিলে আমার দাম এই ছেঁড়া কাগজের মতো। আজ তোমার পুরো বংশের দাম আমার হাতের ঘড়িটার থেকেও কম। নীল বাড়িটা নিলামে কিনে নেয়, কিন্তু রিয়া আর তার বাবাকে বের করে দেয় না। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে বলে, আমি বদলা নিতে আসিনি রিয়া, আমি আয়না দেখাতে এসেছি। রিয়াকে থাকতে দেয় সেই বাড়ির পেছনের ছোট স্যাঁতস্যাঁতে ঘরে, যেখানে একদিন নীল বন্দী ছিল। তার কাজ বাগান পরিষ্কার করা, ফাইল গুছানো। কয়েকদিন পর ক্লান্ত রিয়া কাঁদতে কাঁদতে নীলের পায়ে পড়ে যায়। নীল তাকে সোফায় বসিয়ে বলে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি শুধু বোঝাতে চাই টাকার অহংকার কত ঠুনকো। এই বাড়ির মালিকানা থাকবে তোমার বাবারই, শর্ত একটাই, প্রতি মাসে 10 জন এতিম শিশুর পড়াশোনা আর তাদের সেবা। সেদিন থেকেই বদলে যায় রিয়া। যে মেয়েটা মানুষকে তুচ্ছ করত, আজ সে মানুষের চোখের জল মোছায়। কয়েক মাসে সে হয়ে ওঠে সবার প্রিয় রিয়া দিদি। এক বিকেলে নীল তার হাত ধরে বলে, আমি সব সময় তোমার অপেক্ষায় ছিলাম, আমি শুধু চেয়েছিলাম তুমি নিজেকে চিনতে শেখো। রিয়া ভেবেছিল ক্ষমা পেলেই সব শেষ, কিন্তু সে জানত না ক্ষমার পর শুরু হয় সবচেয়ে কঠিন শাস্তি, নিজের বিবেকের আদালত। নীল সব ঠিক করে দিয়েছিল, বাড়ি, সম্মান, বাবার চিকিৎসা, সব, কিন্তু সে নিজে যেন অদৃশ্য হয়ে গেল। রিয়ার সঙ্গে আর কথা বলে না, চোখে চোখ রাখে না।
একই ঘরে থেকেও দুজনের মাঝে যেন হাজার মাইল দূরত্ব। এই নীরবতাই রিয়াকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। একদিন রাতে রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করল, আমি কি সত্যিই বদলেছি নাকি শুধু ভয় পেয়ে ভালো সাজছি? একদিন বৃষ্টি হচ্ছিল, রিয়া বাগান পরিষ্কার করছিল, হঠাৎ পা পিছলে পড়ে যায়। তার হাত কেটে রক্ত বের হয়। দূর থেকে নীল সব দেখছিল। এক মুহূর্তের জন্য তার চোখ কেঁপে ওঠে। সে দৌড়ে আসে, কিন্তু ঠিক এসে আবার থেমে যায়। রিয়া কাঁপা গলায় বলে, আজ যদি আমি মরে যাই নীল, তুমি কি একটুও কষ্ট পাবে না? নীল ধীরে বলে, কষ্ট আমি আগেই পেয়েছি রিয়া, এখন শুধু দেখি তুমি সেটা বোঝো কিনা। সেই রাতেই রিয়া একটা সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে সে শহরের সবচেয়ে বড় এতিমখানায় যায়। কোনো ক্যামেরা নেই, কোনো মিডিয়া নেই। সে বাচ্চাদের পা ধোয়ে, নিজের হাতে খাবার খাওয়ায়। একটা অসুস্থ মেয়ের পাশে সারা রাত বসে থাকে। একটা ছোট ছেলে তাকে জিজ্ঞেস করে, দিদি তুমি কি খুব বড় লোক? রিয়া চোখ ভেজা হাসি দিয়ে বলে, না রে, আমি আগে খুব ছোট মানুষ ছিলাম। কিন্তু সমাজ সহজে ক্ষমা করে না। একদিন হেডলাইন বের হয়, এক সময় স্বামীকে রাস্তায় ফেলা নারী আজ দানবীর সাজতে চায়। রিয়ার সেই পুরনো ভিডিও, ছবি সব ভাইরাল। মানুষ গালি দেয়, তাকে নাটকবাজ বলে। রিয়া ভেঙে পড়ে। সে নীলের কাছে এসে বলে, আমি পারছি না, সবাই আমাকে ঘৃণা করে। নীল প্রথমবার শক্ত গলায় বলে, তুমি কি মানুষের ভালোবাসার জন্য ভালো হচ্ছ নাকি নিজের বিবেকের জন্য? রিয়া চুপ করে যায়। একদিন শ্রমিক সেন অসুস্থ হয়ে পড়ে। অপারেশনের জন্য বিপুল টাকা দরকার। ডাক্তার বলে সাইন করতে হবে পরিবারের কাউকে। সবাই ধরে নেয় নীলই করবে, কিন্তু নীল কলম নামিয়ে রাখে। সে রিয়ার দিকে তাকিয়ে বলে, আজ সিদ্ধান্ত তোমার, আমি টাকা দেব না, তুমি কি করবে? রিয়ার সামনে সুযোগ, একটা সাইনেই সব শেষ, কিন্তু সে কলম নামিয়ে রাখে। বলে, আমি একদিন তোমার জীবন নিজের হাতে ধ্বংস করেছিলাম, আজ বাবার জীবন অন্যের টাকায় বাঁচাতে চাই না। যদি বাঁচে, নিজের কর্মে বাঁচবে। নীল প্রথমবার মাথা নিচু করে। শেষমেশ নীল চুপচাপ বিলটা মিটিয়ে দেয়, কিন্তু কাউকে জানায় না। অপারেশনের পর শ্রমিক সেন নীলের পা ধরে কাঁদতে শুরু করে। নীল শুধু বলে, আপনি আমাকে জামাই মানেননি, আমি আপনাকে শত্রু ভাবিনি। রিয়া দূরে দাঁড়িয়ে সব দেখে। তার চোখে আজ অহংকার নেই, শুধু কৃতজ্ঞতা। এক সন্ধ্যায় নীল বলে, এই বাড়ি, এই নাম, এই সম্মান সব তোমার, আমি কাল চলে যাচ্ছি। রিয়া থেমে যায়, কাঁপা গলায় বলে, শাস্তি যদি শেষ হয়ে থাকে তাহলে আমাকে সুযোগ দাও, স্ত্রী হিসেবে নয়, মানুষ হিসেবে পাশে থাকার। নীল অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ভালোবাসা জোর করে ফেরানো যায় না, কিন্তু অর্জন করা যায়। এই গল্প আমাদের শেখায়, সবাই বদলায় না, কিন্তু কেউ যদি সত্যিই বদলায়, তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া পাপ নয়। কারণ অহংকার ভাঙা যায়, কিন্তু চরিত্র গড়া যায় শুধু অনুতপে। এই ধরনের ইমোশনাল গল্প দেখতে চাইলে ভিডিওটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর গল্পটা শেয়ার করুন।